অদুষ্ট আমাদের মা মাটি এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দেওয়ার জন্য, আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের সব কিছুকে ঠিক রাখার জন্য একটা ছেলে একদম বুক টান করে দাঁড়ায় গেছিল পুরা দেশের সামনে। নাম জানেন? নাম জানেন? শরীফ উসমান হাদি গতকালকে সিঙ্গাপুরের একটা হসপিটালের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, শহীদ হয়েছে। সন্ত্রাসীরা একদম সামনাসামনি দাঁড়ায়া তার মাথার খুলির মধ্যে গুলি করেছিল। তার দোষ কি? সে স্বাধীনতার কথা বলে। তার দোষ কি? সে দেশের সার্বভৌমত্বের কথা বলে। তার দোষ কি? সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। তার দোষ কি? সে চাঁদাবাজদের বিপক্ষে কথা বলে। তার দোষ কি? সে দখলবাজদের বিপক্ষে কথা বলে। তার দোষ সে সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলে। আমরা বলবো, আমরা প্রতিটা ঘরের প্রত্যেকটা সদস্য এক একজন হাদি হিসেবে দাঁড়ায় যাব। আগামীর বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজের জায়গা হবে না। আগামীর বাংলাদেশে কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না। আগামীর বাংলাদেশে কোনো ভারতীয় আধিপত্যবাদের জায়গা হবে না। আমরা এক একজন হাদি দাঁড়ায় যাব। কয়জন হাদিকে গুলি করবা? আমরা আমাদের বুক নিয়ে দাঁড়ায় যাব। তোমাদের গুলি শেষ হবে, আমাদের বুকের পাটা শেষ হবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যে ব্যক্তি তার নিজের জীবন বিলায়া দিয়া আমাদের সার্বভৌমত্বকে রক্ষার এই যে স্বাক্ষর রেখে গেল, আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাতের উঁচা মাকাম দান করেন, আমিন বলেন। যে ভাইটা আমার বদ্দিন ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেল, যে ভাইটা আমার চাঁদাবাজ সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেল, ওগো আল্লাহ আমার ভাইকে আপনি শহীদের মর্তবা দান করেন, বলেন আমিন। যুদ্ধের যদি ডাক আসে, যুদ্ধ করা লাগবে। কাদের বিপক্ষে যুদ্ধ? যারা আমার দেশকে শেষ করে দিতে চায়, যারা আমার দেশকে নস্যাৎ করে দিতে চায়। ৭১ আপনি কি মনে করছেন ৭১-এর ১৬ই ডিসেম্বর গত ২-৩ দিন আগে গেল, ১৬ই ডিসেম্বর গত ২-৩ দিন আগে গেছে। আমরা তো আমাদের বিজয় দিবস উদযাপন করি ১৬ই ডিসেম্বর, অথচ ভারতের নরেন্দ্র মোদী পোস্ট করছে ১৬ই ডিসেম্বর ভারতের স্বাধীনতা দিবস। কথা বুঝেন নাই? যারা ফেসবুক চালান তারা বলতে পারবেন, এটা পোস্ট দেখেন নাই? তারা চাইতেছে এটাকে তারা একটা অঙ্গরাজ্য বানাই ফেলবে। বাংলাদেশ কি কারো অঙ্গরাজ্য? বলেন না, বাংলাদেশ কি কারো অঙ্গরাজ্য? বাংলাদেশ কি কারো অঙ্গরাজ্য? বাংলাদেশ কি কারো দাসত্ব করে? বাংলাদেশ কারো দাসত্ব করে না। এটা এই মা মাটির সংগ্রামের জন্য আমাদেরকে যদি জীবন বিলাইতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।